গুড মর্নিং। আজ অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ নববর্ষ উপলক্ষে একটা ড্রয়িং করছি, ওয়াটার কালারের উপরেই করব, কিন্তু লাস্টে একটা টুইস্ট আছে, সেটা তোমরা দেখতে থাকো। আমি গণেশ করেছি, কুলো করেছি, হালখাতা, মঙ্গল ঘট, পদ্ম ফুল এইগুলো করেছি। এবারে দেখো ব্যাকগ্রাউন্ডে আমি অরেঞ্জ কালার দিচ্ছি, তার সঙ্গে পিঙ্ক কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ওপরটা অরেঞ্জ, নিচটা পিঙ্ক। আর কুলোতে আমি দেখো লেমন ইয়েলো দিয়েছি। গণেশের মুখটায় আমি কার্ডিমিয়াম ইয়েলো ইউজ করছি আর অরেঞ্জ দিয়ে করব, অল্প একটু রেডও দিয়েছি। এবার কানের সাইডটা এবার আমরা একটুখানি মুখ, যেটা কানের দিকে রয়েছে মুখের পোর্শনটা, ওখানে আমরা গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ মুখটা রেডি হয়ে গেছে। এবারে আমি হাতে যাচ্ছি। হাতের ক্ষেত্রে আমি ইয়েলো কালারটা ইউজ করেছি, যেটা মুখে দিয়েছিলাম সেম এই কার্ডিমিয়াম ইয়েলোটাই। তার সঙ্গে অরেঞ্জ দিয়ে একটু শেড দিচ্ছি, ব্রাউন দিয়েও শেড হবে, তবে সেটা লাস্টের দিকে আমরা করব। আরেকটা হাতও আমি সেম প্রসেসে রেডি করে নিচ্ছি। ভিডিওটা অনেক তাড়াতাড়ি রয়েছে করা, কিন্তু এটা কিন্তু করতে আমার প্রায় 3-4 ঘন্টা লেগেছে। মুখের কাজটা দেখো, আমি আবার কিন্তু তিলকটা, চোখটা আর দাঁতের পোর্শনটুকু গণেশের ওইটুকু আমি হোয়াইট রেখে দিয়েছি। হাতটা করে নিচ্ছি। এবার আমি ধুতির কালার করছি। দেখছো আমি ধুতিতে গ্রিন কালার দিয়েছি, বা কেউ চাইলে ইয়েলো ইউজ করতে পারে। যেহেতু আমি বডিতে অলরেডি ইয়েলোর শেডটাই বেশি দিয়েছি, ইয়েলোর ভাগটা বেশি হয়ে গেলে আবার কেমন একটা লাগবে দেখতে, তাই গ্রিনটাই টাচ করালাম। ওড়নাটা দেখতে পাচ্ছ ব্লুয়ের দিয়েছি, কেউ চাইলে রেডও দিতে পারো, ওটাও বেশ সুন্দর লাগবে। আমি ব্লু দিয়েই করেছি, যাতে অনেকগুলো কালার এখানে ড্রয়িংয়ের মধ্যে ফুটিয়ে ওঠে, তাই। খুব লাইট করে কিন্তু ব্লুটা করছি আমরা। এবারে দেখো একটুখানি ব্লু কালারটা আর কি বেশি করে নিয়েছি, নিয়ে বর্ডারের কাজটা একটু হালকা শেডিং দিচ্ছি। সরু একটা পার মতো দেখো আমি সাদা পোর্শন রেখেই দিয়েছি, ওটা ওটা আমরা পরে কালার করব। ঘরটাও আমি কার্ডিমিয়াম ইয়েলো দিয়েই করেছি, যেটা গণেশের মুখে হাতে ইউজ হয়েছে সেম কালার দিয়ে। এরপরে আমরা আম পাতা করে নিয়েছি। আম পাতাটা তো জানোই তোমরা গ্রিনই হবে, গ্রিন দিয়েই করে নিয়েছি। দেখো আমি আবার একটা ডাবও এঁকেছি, ডাবটাও সেম ওই গ্রিন দিয়েই করব। দেখো ডাবটাও গ্রিন করে নিয়েছি। এদিকে পদ্ম ফুলের কাছে চলে এসেছি। পদ্ম ফুলের ক্ষেত্রে কিন্তু আমি যে কালারটা ইউজ করেছি সেটা হচ্ছে মিডিল পার্পল পিঙ্ক। এটা হচ্ছে পুরো শেডটা 125 ফেভার ক্যাসেলের ওয়াটার কালার আমি ইউজ করছি। কানের বর্ডারিংটা আমি ওই পিঙ্ক দিয়েই করেছি, যেটা মিডিল পার্পল পিঙ্ক বললাম, ওই কালার দিয়েই করেছি। আর কার্ডিমিয়াম ইয়েলো তো রয়েইছে। ওয়াটার কালারটা আমি ফেভার ক্যাসেলেরই ইউজ করছি কিন্তু, হ্যাঁ, তোমরা অন্য কোনো ওয়াটার কালার দিয়েও করতে পারো, কিন্তু চেষ্টা করো এই কুলোর যে ইয়েলো কালার আর আমাদের গণেশের যে ইয়েলো কালারটা করবে সেই দুটোর যেন কালার মানে ইয়েলোটা দুটো শেডের ইয়েলো হয়, দিলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। গণেশ একটা হাতে প্রদীপ মতো নিয়েছিল, তো প্রদীপটা আমি ব্রাউন দিয়ে করে নিচ্ছি। রেড আর ব্রাউনের কম্বিনেশনে করছি। আগে রেডটা দিয়ে দিচ্ছি, তারপরে একটু ব্রাউন দিয়ে কিছু আর কি ডিটেলিং করব, ব্যাস। তারপরে একটু অল্প হোয়াইট দিয়েও ডিটেলিং থাকবে, তোমরা দেখতে থাকো। খুব ধীরে ধীরে তুলিটাকে চালাতে হবে, যেহেতু ওয়াটার কালার, সেহেতু যাতে
একটার কালার শুকিয়ে যায় তারপরে আরেকটা কালার ইউজ হয়, এইটা কিন্তু মাথায় রাখতে হবে, নয়তো পুরোটাই স্প্রেড হয়ে ছবিটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যে জায়গাগুলো তোমাদেরকে স্প্রেড করতে হবে, যেরকম ব্যাকগ্রাউন্ডে বললাম আমি অরেঞ্জ আর পিঙ্কটা একটু দেখো স্প্রেড করেছি, তারপর গণেশের মুখের কাজটা অরেঞ্জ আছে, ইয়েলো আছে, সেগুলো কিন্তু কাঁচা অবস্থাতেই করতে হবে, মানে ভেজা থাকবে এই পোর্শনটা, সেই সময় কিন্তু আরেকটা কালার সঙ্গে সঙ্গে চাপিয়ে দিতে হবে। এবার দেখছো যে প্রদীপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, শিখাটা তো ইয়েলো রেখেছি, এবার পাগড়িটা আমি ব্লু কালার দিয়ে করেছি, ওড়নার সাথে কন্ট্রাস্টে মানে ভালো লাগবে দেখতে, ওরকমভাবে মিল রেখেই কাজটা করেছি। এবারে যে টুইস্টের কথাটা বলছিলাম, এটাই হচ্ছে টুইস্ট। দেখো আমি হাত দিয়ে ব্লেন্ড করছি, আমি কিন্তু প্যাস্টেল কালার দিয়ে শেডগুলো দিয়েছি, আমি কিন্তু ওয়াটার কালারের শেড দিইনি। প্যাস্টেল কালার দিয়ে প্রথমে যে জায়গাটা আমি রেড করেছিলাম মুখে যেটুকু পোর্শন, সেখানটা একটুখানি প্যাস্টেল কালার দিয়েছি, দিয়ে তারপর হাত দিয়ে ভালো করে ব্লেন্ড করেছি। তিলকের কাজটা কিন্তু আমি পুরোটাই রেড প্যাস্টেল কালার ইউজ করেছি, আমি ক্যামেলের প্যাস্টেল কালার ইউজ করেছি। ঠিক আছে, কানের দিকটা দেখো আমি পিঙ্ক আর ইয়েলো রেখেছিলাম ওয়াটার কালারের সময়, এবার আমি একটু অরেঞ্জ টাচ দিয়ে শেড দিচ্ছি। অল্প একটু রেডও দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। পুরোটাই কিন্তু আমি হাত দিয়ে ব্লেন্ড করে দিয়েছি শেডগুলোকে, কিন্তু তোমরা যদি চাও, অনেকে আবার টিস্যু পেপার ইউজ করে, তো সেটাও করতে পারো, কাগজ দিয়েও করতে পারো। তো আমি হাত দিয়েই করছি, হাত দিয়েও হয়ে যায়। বেসটা কিন্তু আমি ওই জন্যই ওয়াটার কালারে হালকা রেখেছিলাম, যাতে আমি যখন প্যাস্টেল কালারটা দেবো ওটা দেখতে ভালো লাগে। একটুখানি পার্পেল প্যাস্টেল কালারও দেখো অ্যাড করেছি, পার্পেল ভায়োলেট এগুলোও কিন্তু কানে একটু অ্যাড করেছি। এবারে অরেঞ্জ প্যাস্টেল কালারটা দিয়ে আমি হাতের কাজটা শেডটা করে নিচ্ছি। খুব ধীরে ধীরে ডিটেলিংগুলো অ্যাড করছি, যাতে কোনো ঘেটে না যায়। ব্রাউন কালার দিয়ে আমি দেখো বর্ডার মতো করেছি, এখনও করছি হাতের পোর্শনটা, দেখে নাও তোমরা, এইভাবে আস্তে আস্তে ব্লেন্ড করছি। এবারে দেখো আমি ওড়নাটা করছি, ব্লু কালারটা ইউজ করেছি ওড়নাতে দেওয়ার জন্য, সেরোলিয়ান ব্লু হিউ এই কালারটা ইউজ করেছি ওড়নার শেডিংয়ের সময়। শুধু বর্ডার লাইনগুলো ওরকমভাবে প্যাস্টেল দিয়ে করছি, তারপরে হাত দিয়ে ব্লেন্ড করে দিয়েছি, কিছু ভাঁজ অ্যাড করেছি যাতে এটা অনেক বেশি দেখতে সুন্দর লাগে। ধুতির কাজটা কিন্তু আমি গ্রিন কালার দিয়েছি, গ্রিনের ক্ষেত্রে আমি ডিপ গ্রিন যে কালারটা রয়েছে ক্যামেলের ওইটা ইউজ করেছি, লাইট গ্রিনও দিয়েছি, ইনার পার্টস আমরা লাইট গ্রিন দিয়ে করেছি, আর বাইরের পোর্শনটুকু আমরা একটু ডার্ক গ্রিন দিয়েছি। তারপর ধুতিতে আমরা ভাঁজ মতো ক্রিয়েট করে দিয়েছি। পাগড়ির ক্ষেত্রেও কিন্তু সেম ওই সেরুলিয়ান ব্লু হিউটাই ইউজ করেছি। এবারে দেখতে পাচ্ছ যে কুলোর পোর্শনটা হয়ে গেছে, কুলোটা তো লেমন ইয়েলো দিয়ে করা ছিল, তারপরে যে ইয়েলোটা আমি মুখে ইউজ করেছি গণেশের, সেই সেম ইয়েলো কালারটা দিয়ে কিন্তু আমি কুলোর যে ডিজাইনটা সেটা করে নিয়েছি, জাস্ট একটা দাগ মতো ক্রিয়েট করে তারপরে ওটাতে ভি শেপ মতো করে করতে হবে, মানে ঠিক উল্টো ভি এর মতো শেপ করে। এবারে দেখতে পাচ্ছ পার্পেল কালার দিয়ে আমি ওই পিঙ্ক যে বর্ডারটা আমি ক্রিয়েট করেছিলাম ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, সেই বর্ডার লাইনটা বলতে পারো প্রায় ব্যাকগ্রাউন্ডটা পিঙ্কের, ওখানে ওই পার্পেল কালারটা দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, প্যাস্টেলের শেড দিলে অনেক বেশি দেখতে সুন্দর লাগবে, তাই জন্য। পদ্ম ফুলটাও আমি পিঙ্ক করে ফেলেছি, খাতার পোর্শনটাও করে নিয়েছি, দেখতে পাচ্ছ যে ঘরটাও কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে শেড করে নিয়েছি। এবারে দেখছো ধুতির বর্ডারটা আমি কালার করছি, হয়তো অতটা বুঝতে পারছো কিনা বলতে পারবো না, কিন্তু আমি কিন্তু গোল্ডেন কালার ইউজ করেছি, ঠিক আছে, ধুতির বর্ডারের ক্ষেত্রে। এবারে নববর্ষ উপলক্ষে যেহেতু করে, তাই শুভ নববর্ষ লেখাটা লিখেছি আমি অ্যাক্রিলিক কালার দিয়ে, রেড কালার ইউজ